জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না, বললেন ব্যারিস্টার আনিসুল। আপনাদেরও লাল কার্ড দেখানো হবে, ইসিকে হাসনাত আব্দুল্লাহ। সব পরীক্ষার্থীকে বি গ্রেড, বগুড়া জেলা স্কুলে বিক্ষোভ। বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান। এবং সর্বশেষ জানাবো বিএনপি জন্ম সংস্কারের মধ্য দিয়ে, বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না, বললেন ব্যারিস্টার আনিসুল। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জিএম কাদের একজন কর্তৃত্ববাদী। তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না, নিজের ইচ্ছে মতো দল পরিচালনা করেন। তিনি জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কাউন্সিল দেন, তখন দেখব আপনি কত ভোট পান, আর আপনার বিপরীতে যে দাঁড়াবে সে কত ভোট পায়। দলের ভেতর আপনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাই একমত, কিন্তু দল থেকে বহিষ্কারের ভয়ে অনেকে মুখ খোলেন না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি, কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না। তিনি বলেন, অনেক কষ্ট করে এই পার্টি করেছি, এই পার্টি যেন মুসলিম লীগ জাসদের মতো হয়ে না যায়, সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি ভাঙবে না, আরও বৃহৎ হবে। মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদের অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের 11 জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না। আমরা আগামী কাউন্সিল পর্যন্ত নিজ নিজ পদে বহাল আছি। জিএম কাদের এককভাবে তার স্ত্রীকে নিয়ে সিন্ডিকেট করে দল চালাতে চান, কিন্তু আমরা যারা এই পার্টির প্রতিষ্ঠাতা তারা কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না, ছোট হতে দেব না, কোনো সিন্ডিকেটের কাছে জাতীয় পার্টিকে তুলে দিতে পারি না। আপনাদেরও লাল কার্ড দেখানো হবে, ইসিকে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের মিটিং হয় আজ, ফল জানায় গতকাল। আমাদের দলীয় প্রতীক শাপলা দেবে না বর্তমান নির্বাচন কমিশন। তিনি বলেন, গত 16 বছর দিনের ভোট রাতে করা নুরুল হুদা কমিশনের অবস্থা আপনারা দেখেছেন। তাকে জুতার মালা পরিয়ে কারাগারে নিক্ষেপ করেছে জনতা। বর্তমান নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে হাসনাত বলেন, আপনারা কোথায় যান, কি করেন, আমাদের কাছে খবর আছে, সাবধান হয়ে যান, না হলে আপনাদেরও লাল কার্ড দেখানো হবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়ব। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতা ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। নাহিদ বলেন, বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলব। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা, কিন্তু অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে। সব পরীক্ষার্থীকে বি গ্রেড, বগুড়া জেলা স্কুলে বিক্ষোভ। স্কুল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ভুলের কারণে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল, ওয়াইএমসি স্কুল ও বগুড়া পৌর হাই স্কুলের 879 জন পরীক্ষার্থীর খাতায় ক্যারিয়ার বিষয়ে অপ্রত্যাশিতভাবে বি গ্রেড দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে ফলাফল প্রকাশের পর থেকেই বগুড়া জেলা স্কুল চত্বরে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ক্যারিয়ার বিষয়ে উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্রের ভুলের কারণে 50 নম্বরের জায়গায় 25 নম্বর দিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। এটা কেন্দ্র থেকে দেওয়া হয়, এটা মেনে নেওয়া যায় না। এখন ভালো কোনো কলেজে ভর্তি হতে সমস্যা হবে, আমরা দ্রুত এর সমাধান চাই। বগুড়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, রেজাল্ট প্রকাশের পরে বিষয়টি বুঝতে পারলাম। আমাদের কেন্দ্রে 879 জন পরীক্ষার্থীর ক্যারিয়ার সাবজেক্ট কমান্ডে ভুলে 50 নম্বরের জায়গায় 25 হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছি, আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে। জেলা স্কুলে এই বিক্ষোভে অভিভাবকদের পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভকারীরা দ্রুত ফল পুনর্মূল্যায়ন ও সংশোধনের দাবি জানান। এ সময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন জেলা স্কুলের শিক্ষার্থীরা। বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চল জুড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী, বগুড়া ও ময়মনসিংহ জেলার বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস, মুরগি ও গবাদি পশুর প্রাণ রক্ষাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদ নদীর ভাঙনও বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি। আমিরে জামায়াত বলেন, এই দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগের সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যা কবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জামায়াত ইসলামী সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি সমাজের সব সমর্থবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মানবিক বিপর্যয়ে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দেশবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করুন। আমিন। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি সংস্কার আটকে দিচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, এই প্রচারণাকে অন্যায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বাকশালের সময় মাত্র 4টি পত্রিকা প্রকাশিত হতো। তিনি এসে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করেছেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর দীর্ঘ সংগ্রামের পর তার সরকারের আমলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে সংবিধানে যুক্ত করে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করে দিয়েছিলেন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এসব মৌলিক সংস্কার বিএনপি প্রথম করেছিল। সংস্কার আমাদের মজ্জায় রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। ফলে যারা বলেন বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, তারা অন্যায় কথা বলেন। ঐক্যমত্য কমিশনের প্রতিটি মিটিংয়ে বিএনপির প্রতিনিধি টিম উপস্থিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত সংস্কার কমিটিগুলোকে সামনে তুলে ধরেছি। এ সময় বিএনপির মহাসচিব দীর্ঘ 15 বছরের বেশি সময় একটা দানবীয় শাসনের জাতাকলে ছিল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 1700 মানুষকে গুম করেছে এবং 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। চেয়ারপারসনকে মিথ্যা মামলা দিয়ে 6 বছর কারাভোগ করিয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছে। সাংবাদিকদের উপর নানা অন্যায় অবিচারের কথা উল্লেখ করে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, গতকাল তার এই নির্দেশনা অত্যন্ত ইতিবাচক। আমরা চাই আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রাহ্য হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।